জুবাইর, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, প্রায় ৮ ঘন্টা পেরিয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণ করার এখনো সম্ভব হয়ে ওঠেনি। আসলে কি কারণ হতে পারে, কেন এই বেগ পেতে হচ্ছে, এত দেরি হচ্ছে কেন, একটু বলবেন আমাদেরকে? নিশ্চয়ই আপনি জানেন যে এটি দুপুরের পরপরই আসলে আগুনটা লাগে এবং আপনি যেমনটি বলেছেন প্রায় ৮ ঘন্টা পেরিয়ে গেছে, বলা যায় ৮ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে নিয়ন্ত্রণে আসেনি। আমি ক্যামেরার মাধ্যমে আপনাকে একটু দেখাতে চাই। সেটি হচ্ছে যে এখনো আগুন দাউ দাউ করে জ্বলছে। তবে আমরা এর আগে যেমনটি দেখিয়েছিলাম, যদি বলি আমি ২ ঘন্টা কিংবা আরো ৩ ঘন্টা আগের যে চিত্র ছিল সেটি থেকে আমরা বলতে পারি কিছুটা কমে এসছে। তবে আমরা যেটি বলতে পারি সেটা হচ্ছে যে ভবনের বাইরে যে আগুনের শিখা আমরা দেখতে পেয়েছিলাম ২ ঘন্টা কিংবা ৩ ঘন্টাও আগে, সেটি হয়তো একটু কমে এসেছে। তবে ভেতরে অর্থাৎ ভবনের ভেতরে কিন্তু আগুন এখনো চলছে। আরেকটি বিষয় আপনি একটু জানিয়ে রাখি, শুরুর দিকে আমরা যেমনটি দেখেছিলাম সপ্তম কিংবা অষ্টম তলায় আগুন লেগেছিল, কিন্তু এখন আমরা যেটি দেখতে পেয়েছি পুরো ভবনের প্রতিটি ফ্লোরে কিন্তু আগুন ছড়িয়ে গেছে এবং যার ফলে আগুন আসলে এই আগুন কখন যে নিয়ন্ত্রণে আনা যাবে সেটি এখন পর্যন্ত আসলে বলা মুশকিল। কারণ আপনি এর আগে বলেছিলাম যেটি হচ্ছে প্রায় ২০টি ইউনিট কাজ করেছিল। এরপরে একটু আগে আমরা যেটি দেখেছি সেটি নৌবাহিনীর একটি ইউনিট যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসের। তো সব মিলিয়ে ২১টি ইউনিট এখনো পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এই যে ভবন, অর্থাৎ যে ভবন আগুন লেগেছে তার একটু পাশেই কিন্তু একটি বড় জলাধার রয়েছে এবং সেখান থেকে পানি নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা কিন্তু পানি সেখানে ছিটাচ্ছেন। কিন্তু এরপরও আগুন যে আসলে কবে কোন সময় নিয়ন্ত্রণে আসে সেটি আসলে এ পর্যন্ত বলা মুশকিল। তো যাই হোক, ফায়ার সার্ভিসের প্রায় ২১টি ইউনিট তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, এর বাইরে অন্যান্য সংস্থার লোকজন এখানে আছে, তারা কাজ করছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে আপাতত সর্বশেষ দৃষ্টি। জি জুবাইর মঞ্জুর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবার আপনার কাছে।